প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। শিশুদের জন্মের পর থেকে 9-10 মাস পর্যন্ত যে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয় সেগুলি কি ইসলামী শরিয়া বিরোধী? জাযাকাল্লাহ খের। না, মোটে বিরোধী না। টিকা দেওয়া জায়েজ, বরং এটি চিকিৎসার অন্তর্ভুক্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিতে বলেছেন, তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা নাও। অসুস্থতার জন্য রোগের চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ লা ইউনজিলু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। যে কোনো রোগ আল্লাহ দুনিয়ায় অবতীর্ণ করেছেন, তার চিকিৎসা ওষুধের ব্যবস্থাও করেছেন। চিকিৎসা দুই রকমের, একটি হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার পরে, আরেকটি হচ্ছে রোগে আক্রান্ত হওয়ার পূর্বে সতর্কতামূলক প্রতিরোধমূলক চিকিৎসা। টিকা হচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে প্রতিরোধমূলক চিকিৎসা, অগ্রিম ব্যবস্থা করা। এইরকম রোকিয়ার বিষয়টি, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে যদি কেউ আশঙ্কা করে বাচ্চাদের ক্ষেত্রে, বাইরে যাচ্ছেন আপনি বাচ্চাকে নিয়ে, বদনজর লাগতে পারে, তাহলে তার জন্য রুকিয়া করে নেবেন। ওইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লামা। হ্যাঁ, বদনজরে আক্রান্ত হওয়ার পর নাই, অগ্রিম ব্যবস্থা। তো এটাও প্রমাণ করে যে চিকিৎসা যেমন রুকিয়া দুই রকমই জায়েজ, অগ্রিম প্রতিরক্ষামূলক প্রতিরোধমূলক, আর রোগে আক্রান্ত হওয়ার পরে রোগ দূর করার জন্য, রোগ থেকে আরোগ্যের জন্য ঠিক ওই রকমই হচ্ছে ওষুধের বিষয়টি বা টিকার বিষয়টি। বারাকাল্লাহু ফিক। টিকা নেওয়া আল্লাহর উপর আস্থা, তাওয়াক্কুল পরিপন্থী নাই, এটা এক শ্রেণীর মোল্লারা বলে থাকে। টিকা নিয়ে আল্লাহর ভরসা হয়, টিকার ভরসা হয়, ভুল কথা এটি। জি, তাহলে তো ওষুধের ক্ষেত্রে একই কথা বলবেন, ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে একই কথা বলবেন না, এটা ভুল ধারণা। জি, টিকা নিতে পারেন। জি, করোনার সময় যারা টিকা বিরোধী ছিলেন তারা দিন বুঝেন না এসব মুফতিগুলো। জি, দিনের মৌলিক নীতিমালাগুলি বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি মক্কার হারাম থেকে 30 কিলোমিটার দূরে থাকি, আমি কোথা থেকে এহরাম বাঁধব? জি, আমার এখান থেকে আয়েশা মসজিদ 5 রিয়াল ভাড়া। না, মসজিদের আয়েশা যেতে হবে আপনাকে এহরাম বাঁধার জন্য, এটা শরীয়ত সম্মত নয়। মসজিদে আয়েশা যাবেন কারা? যারা হারামের হুদুদ, হারামের ভিতরে আছেন। আর আপনি তো দূরে আছেন, 30 কিলোমিটার দূরে, অর্থাৎ হারামের বাইরে। সুতরাং আপনি মিন হাইসু ইয়ানশি, যেখান থেকে আপনি উদ্দেশ্য করছেন, অর্থাৎ হাত্তা আহলু মক্কা মিন মক্কা, মক্কাবাসী মক্কাতে এহরাম করবে, অর্থাৎ নিজের বাড়ি থেকে। জেদ্দার লোকেরা মসজিদ আয়েশা আসবে, তারপরে এহরাম বাঁধবেন না, নিজের বাড়ি থেকে। জেদ্দাতে একটি মসজিদ আছে, সেখানে বেশ গোসলখানার ব্যবস্থা আছে সুন্দর করে, ওইখানে এসে এহরাম বাঁধে, ওটা ভুল, ওটা কোনো মিকাত না যে আপনি মিকাতে যাবেন। বরং আপনি নিজের ঘর থেকে, নিজের হোটেল থেকে, জেদ্দায় হোটেলে আছেন, জেদ্দায় বাসায় আছেন, যেখানে আছেন না কেন আপনি সেখান থেকে এহরাম বাঁধেন। ওই রকমই মক্কার হুদুদে, হারামের বাইরে, হারামের সীমানার বাইরে যারা বসবাস করছেন, যেমন 30 কিলোমিটার দূরে, এই ভাই, তাকে বলবো যে আপনি নিজের ঘর থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরামের কাপড় পরে আপনি লাব্বাইক বলবেন ওমরার জন্য আর হজের জন্য। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। নিজের ভাইয়ের পরিবার বড় শিরকের সাথে সম্পর্ক থাকে, তাহলে তার ছেলে মেয়েকে কোনো হাদিয়া দেওয়া যাবে? অসুবিধা কি? হাদিয়া তো অমুসলিমকেও দেওয়া যাবে। হাদিয়া উপঢৌকন দেবেন, হ্যাঁ, কেউ শিরকি আকীদা বিশ্বাস করে, তার ছেলে মেয়েকে কোনো অসুবিধা নেই, তাদেরকেও দিতে পারেন। আর ছেলেমেয়েরা তো মাসুম, নিষ্পাপ, তারা কি জানে? অথবা তার পরিবারে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো? হ্যাঁ, পারবেন, কোনো অসুবিধা নেই। মুশরিক কাফের কেউ সাহায্য সহযোগিতা করা যাবে, তবে আপনার মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু ভাই বোনেরা বেশি হক রাখে। ভালো মানুষরা আপনার সাহায্য সহযোগিতার হক বেশি রাখে। মুসলিম বেশি মুখাপেক্ষী, অভাবী, আর আপনি কাফেরকে দেবেন। যে সহি আকীদা আর অনুসারী ভাই বোনেরা বেশি মুখাপেক্ষী, অভাবী, আর আপনি বেদাতিকে, শিরকি আকীদায় বিশ্বাসী, তাদেরকে দেবেন না। তবে আত্মীয় হিসাবে তাদেরকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দেওয়া, কোনো অসুবিধা নেই। কাফেরের দাওয়াত গ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরের দাওয়াত যদি গ্রহণ করতে পারেন তো
আপনি দুনিয়ার স্বার্থে নয়, তার অনিষ্ট থেকে রক্ষার জন্য অথবা ইসলামের স্বার্থে যদি আপনি কাফেরকে দাওয়াতও দেন তো জায়েজ আছে। কিন্তু দুনিয়ার স্বার্থে আপনি কাফেরের সাথে বন্ধুত্ব করবেন, অন্তরের ভালোবাসা, শিরকি আকীদায় বিশ্বাসী তাদের সাথে আপনি অন্তরের ভালোবাসা রাখবেন, এটি জায়েজ নয়। কিন্তু তাদেরকে হাদিয়া উপঢৌকন দিতে পারবেন তাদের কল্যাণ লাভের জন্য, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য, ইসলামের স্বার্থে এবং তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচাবার জন্য, নিজের পরিবারকে বাঁচাবার জন্য। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মানসুরাতুল্লাহ, প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে যে টিফিন বা খাদ্য সামগ্রী প্রদান করা হয় তা বাচ্চাদের মাঝে বিতরণের পর যদি কিছু খাবার অতিরিক্ত থেকে যায়, থাকবে কেন? বেশি করে দিয়ে দেবে, থাকার প্রশ্ন ওঠেন। সে বাড়তি খাবারগুলো শিক্ষকগণ করতে পারবেন, সরকারকে অনুমতি দিচ্ছেন। সরকার যদি বলে যে যেটা বাঁচবে সেটা আপনারা খেয়ে নিন বা বাসা নিচে, তাহলে যায়। কিন্তু এটা কোনো সরকার বলবে না, আমার যতটা জানা রয়েছে। এটা শুধু দেওয়া হয় স্টুডেন্ট ছেলে মেয়েদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। সুতরাং তাদের হক নষ্ট করবেন না, 9-6 করে অল্প স্বল্প দিলেন আর ঘরে নিয়ে চলে গেলেন। এক সময় প্রাইমারি স্কুলগুলোতে পোশাক দেওয়া হতো, ভালো ভালো পোশাকগুলো শিক্ষকরা নিয়ে চলে যেত। হ্যাঁ, আর তারপরে ওই যেগুলো খারাপ একেবারে অচল সেগুলি ওই ছাত্রদেরকে দেওয়া হতো। আল্লাহ হিদায়াত দান করুন। এরা হারামখোর, এরা হারাম খবরদারি কাজ করবেন না, এটা আপনাদের হক নয়। তবে যেমনটা বললাম, যদি অনুমতি সরকার দেয়, শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে থাকে যে যা অতিরিক্ত হবে তা আপনারা খেয়ে ফেলবেন, ভাগ বন্টন করবেন, তাহলে জায়েজ। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ, কোরআনে আয়াতে দাগ কাটা নাকি ঠিক না? আগে জানতাম না, কলম দিয়ে অনেক আয়াতে চিহ্ন দিয়ে রেখেছি, যেমন তারপরে বলছেন কোনো এমন জায়গায় দিয়ে রেখেছেন যে মুছতে পারছেন না, বা কলম দিয়ে রেখেছেন মুছতে পারছেন না, যেমন হবে না যা মুছতে পারছি না, গোনা হবে কি? হ্যাঁ, এটি গুনার কাজ। আপনি একটা কোরআনকে কলম দিয়ে দাগ দিয়ে আর তারপরে যেখানে সেখানে লিখে টিকা চড়িয়ে আপনি এমন করে দিবেন যে খারাপ লাগবে দেখতে, আপনার পরে যে পড়বে, অথবা কোরআনটাও দেখতে খারাপ লাগছে, এটা কোরআনে কারীমের অবমাননা, আল্লাহর কারণ অবমাননা, এটা কাজ করবেন না। জি, তবে পেন্সিল দিয়ে যদি হয়, যে একটু পেন্সিল দিয়ে একটু ইশারা ইঙ্গিত করেছেন, কিছু লিখেছেন, আর তারপরে সেটা মুছে দেওয়া যাবে, না মুছেও কিছুদিন পরে এমনিতে মুছে যাবে পেন্সিলে দাগ। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ, আমার বোনের বিয়ে হয় কমিউনিটি সেন্টারে, ফ্রি মিক্সিং জেনেও আত্মীয় সম্পর্ক রাখতে সেখানে বোরখা পরে যায়, কিন্তু খাওয়ার সময় মুখ খুলে খাবার খাই না। মুখ খুলে খাওয়া জায়েজ হয়নি, যেখানে ফ্রি মিক্সিং বলছেন ওখানে মুখ খুলে খাবার জায়েজ হয়নি। তার প্রথম কথা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নাজায়েজ জায়গায় যেতে হবে কেন? তাদের স্বার্থ নিয়ে আত্মীয় সম্পর্ক রাখা, তাদেরও তো চেষ্টা হওয়া উচিত যে আত্মীয়তার সম্পর্ক বহাল রাখবো, হ্যাঁ, ভালো মানুষের সাথে, আপনার সাথে। সুতরাং তাদেরকে বলতেন যে আপনার ফ্রি মিক্সিং করবেন না, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করেন, আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেন, তাহলে আসবো, নাহলে আসবো না। তার ইসলামের দাওয়াত দেওয়া হয়তো, নিজেও জাহান্নামের রাস্তাতে বাঁচতেন, আর আপনার বোনের পরিবারকে বা আপনার বাবা মায়ের পরিবারকে তাদেরকেও জাহান্নামতে বাঁচাতেন। আপনি গুনার কাজ করেছেন। আল্লাহ হিদায়াত দান করুন। বলছেন যে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ক্যামেরা দ্বারা ভিডিও হচ্ছে, তারপর ভিডিও হচ্ছে না জায়েজ এরকম বিয়েতে যাওয়া যেখানে ভিডিও হচ্ছে, মহিলাদের জন্য যাওয়া একেবারে না জায়েজ। এখন এসব ছবি ভিডিও সবার কাছে ছড়িয়ে পড়েছে, আরও হারাম কাজ হয়েছে, এখন গুনাহ জারিয়ে চলতে থাকে। আর আমার মুখ দেখা যাচ্ছে, আপনাকে আশা করি ভালোই লাগছে, আল্লাহ হিদায়াত করুন। আমি কি করতে পারি? হ্যাঁ, মুছে ফেলারও কোনো উপায় দেখছি না। আল্লাহর কাছে তওবা করেন। এখন সমাধান হচ্ছে আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করেন, জি, আর অনুতপ্ত হন, আর আল্লাহ রাব্বুল গফুরুর রহিম, আল্লাহর কাছে আশা রাখেন, হয়তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। না হলে গুনার বোঝা চাপতে থাকে, যতদিন পর্যন্ত আপনার এই চেহারা খোলা আর আরও কিছু খোলা যদি থাকে, তা দেখবে যেসব মহিলারা এইভাবে
বিয়ে শাদিতে ফ্রি মিক্সিংয়ে থাকে আর ভিডিও হচ্ছে আর ভিডিও প্রচার হচ্ছে, তাদের গুনাহ চলতে থাকবে। তারা কবরে চলে যায়, তারপর গুনাহ চলতে থাকবে। আল্লাহ হিদায়াত দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ, মোবাইলে যারা অশ্লীল ভিডিও দেখে আর যারা কোনো মেয়ের সাথে মোবাইলে কথা বলে আর যারা বিয়ের আগে কোনো মেয়ের সাথে শারীরিক মেলামেশা করে, এই শারীরিক মেলামেশা বলে কোনো কিছু নেই ইসলাম। জেনা ব্যভিচার করে বলতে হয়, যাতে মানুষের ঘৃণা হয়। আর ফিজিক্যাল রিলেশন আর শারীরিক মেলামেশা এগুলো কাফেরদের কথা, এগুলো নাস্তিকদের কথা, এগুলো বেধর্মীদের কথা, বেদিনদের কথা। এই কথায় জেনার মতো নোংরামিকে, অশ্লীলতাকে হালকা করে দেওয়া হচ্ছে, রুচিকর করে দেওয়া হচ্ছে, রুচিকর করে দেওয়া হচ্ছে। যে কোনো নামকে যদি খুব ভালোভাবে বলেন, হারাম নোংরা জিনিসকে যদি বলেন, এখন শুকুরের মাংস, কুকুরের মাংসকে যদি এমন কিছু বলেন যেটা বুঝে না, সাধারণ মূর্খ লোকেরা, হামবার্গার বুঝে না, বুঝেন না, ও খেয়ে ফেলছে, আমি হামবার্গার খেয়েছি। আরে কেউ বিফ বার্গারও খাচ্ছে, অনেকে মুসলিম দেশগুলোতে বার্গার খাচ্ছে বা বিফ বার্গার খাচ্ছে, চিকেন বার্গার, কিন্তু বলছে আমি হামবার্গার খাচ্ছি। ও জানে না যে আমি কি বললাম, হামবার্গার মানে শুকুরের গোস্ত দেওয়া বার্গার। সুতরাং এমন কোনো ভাষা বলা যাবে না, এটা শরীয়তের একটি বিধান মনে রাখেন। যেই ভাষায় অপরাধকে বা নোংরামিকে হালকা করে দেওয়া হয়, এই জন্য বেশ্যাকে জানিয়া জেনাকারিনী বলেন, বেশ্যা বলেন, পতিতা বলেন, কিন্তু যৌনকর্মী বলবেন এটা হারাম, জায়েজ নাই বলেন না, যৌনকর্মী না তারা। যে নামগুলি বললে হ্যাঁ মুসলিম সমাজের ঘৃণা হয়, পাপ এবং পাপীকে ঘৃণা করে মানুষ, কিন্তু যৌনকর্মী, হ্যাঁ তো ওই রকম অন্য অন্য কর্মীদের মতো, শ্রমিক যেমন হয়, অন্য অন্য আরও মেলা কর্মী আছে, ঠিক তেমন ইও এক কর্মী না, মোটেই না। এগুলি ইসলামের দুশ্মনদের পরিভাষা, এগুলো পরিত্যাগ করা ফরজ, গুনাহ হবে সব ভাষা বললে। আল্লাহ হিদায়াত দান করুন। এখন এর প্রশ্নটা এখনও আমরা পুরো পড়িনি। বলছেন যে এ সবই কি কাবিরা গুনাহ? মোবাইলে যারা অশ্লীল ভিডিও দেখে, যদি সেটা কন্টিনিউ দেখতে থাকে, দেখতেই আছে, প্রতিদিন দেখতে আছে, ধর হ্যাঁ সপ্তাহের পর সপ্তাহে দেখতে আছে, তাহলে কাবিরা গুনাহ, তাহলে কাবিরা গুনাহ। একেবারে যদি হ্যাঁ নগ্ন ছবি দেখে, পর্নোগ্রাফি দেখে, ব্লু ফিল্ম দেখে, তাহলে কাবিরা গুনাহ। কিন্তু ধরেন চেহারা খোলা আছে, মাথা খোলা আছে, দেখছে, যেমন আজকাল অনেকে খবর পড়ছে টিভিতে মহিলারা, আর তাদের খবর শুনছেন, আপনি ইউটিউবে দেখছেন, এটা একটু যদি হয় মাঝে মধ্যে, সাগিরা গুনাহ বলা যেতে পারে। কিন্তু সেটা যখন কন্টিনিউ চলতে থাকবে, সেটাও কাবিরা হবে। এখন এই অশ্লীল ভিডিওর ধরনটাকে দেখতে হবে। যদি একদমে দেখেন নগ্ন যৌনতা চলছে, নোংরামি চলছে, আর দেখছেন আপনি ব্লু ফিল্ম দেখছেন, তাহলে কাবিরা গুনাহ, একবার দেখলো কাবিরা গুনাহ। কোনো মেয়ের সাথে মোবাইলে কথা বলা, সেটা যদি একবার হয়, বেগানা মহিলার সাথে কথা বলেছে আর একটু তার সাথে একটু রসিকতা করেছে, তাহলে সাগিরা গুনাহ হয়তো, হ্যাঁ কথার জেনা, অন্তরের জেনা হয়েছে, যেমন সহিহ বুখারীর হাদিসে রয়েছে। কিন্তু সেটা যদি চলতেই থাকে, দিনের পর দিন চলতেই আছে, হ্যাঁ প্রেম আলাপ চলতেই আছে, তাহলে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ তার। আর তারপরে বলছেন যে শারীরিক সম্পর্ক, অর্থাৎ জেনা, জেনা কাবিরা গুনাহ, জেনা ব্যভিচার কাবিরা গুনাহ। ওয়ালা তাকরাবু জেনা, জেনা ব্যভিচারের কাছে যেও না। জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া বড় জেনা, আর কাছে যাওয়া মানে জেনার সাথে সম্পর্কিত, জেনার পূর্বে যা কিছু হয়ে থাকে সবগুলি হারাম, সবগুলি নাজায়েজ। কিছু সাগীরা আছে, কিছু কাবিরা আছে, কাবিরার উপর কিছু আকবরুল কাবায়ের আছে। সব কাবিরা একই রকমের কাবিরা নয়, জি সবগুলি কাবিরা একই রকমের নয়, জি ঠিক ওই রকমই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, এবং কাবিরা হোক আর সাগীরা হোক, আপনাকে আমাকে আল্লাহ যেন পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। যাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে গেছে, তওবা করে ফিরে আসার তৌফিক দান করে খালিস অন্তরে। ও সবাই কি ব্যভিচার? হ্যাঁ ব্যভিচার সবাই। ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা ইউদরিকুহু লা মুহালা, সহিহ বুখারী হাদিস। আল্লাহ প্রতিটি মানুষের উপর জেনারে, ব্যভিচারে একটা অংশ লিখে রেখেছেন, সেটাতে সে লিপ্ত হবে হবে।
তকদিরে লিখনই আছে, লেখা আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনাল আইনে, চোখের জেনা, চোখের জেনা একবার দুইবার যদি হয়, হ্যাঁ, ইচ্ছাকৃত তো সাকিরা গুনাহ, অনিচ্ছাকৃত হলে গুনাহই নাই। হঠাৎ করে সামনে একজন মহিলা চলে এসছে, অথবা বাতাসে তার শরীরে কাপড় উঠে গেছে, যার নজর পড়েছে, আপনি সাথে সাথে নজর ফিরিয়ে এনেছেন, তো গুনাহই নয়, সাকিরাও নয়। কিন্তু বারবার দেখতে আছেন, হ্যাঁ, প্রতিদিন দেখতে আছেন, হ্যাঁ, দিনের পর দিন দেখতে আছেন আপনি, জেনা আন্নাজরু, দেখা, তাকানো হচ্ছে জেনা চোখের। জেনাল কলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হৃদয়ের জেনা, মনের জেনা হচ্ছে নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, কামনা বাসনা, চাওয়া পাওয়া, যদি পেতাম, যদি যোগাযোগ হয়ে যেত। ওয়া জেনাল লিসানে আল কালাম, জবানের জেনা হচ্ছে কথা বলা, প্রেম আলাপ করা বেগানা মহিলার সাথে। জেনাল ইয়াদে, হাতের জেনা আল বাতশু, ধারণ করা, মোবাইলে ধরে প্রেম আলাপ করছেন, তো এই যে হাতে মোবাইলটা ধরে নাজায়েজ কথা বলছে, এটা হাতের জেনা হচ্ছে। আর কথার জবানের জেনা হচ্ছে, শুনছেন যে, দেখেন ওই যে বেগানা মহিলার প্রেম আলাপগুলো শুনছেন, আমোদ ফুর্তির কথা শুনছে, রসিকতার মজা লাগছে, হ্যাঁ, মিষ্টি কথা, এটা কানের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। ওয়াল ফরজ ইউসাদ্দিকু যালিকা ওয়া ইয়াকাযযিবুহু, আর গুপ্তাঙ্গ, লজ্জা স্থান, এটার বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন করতে অক্ষম হয়ে যায়। চেষ্টা চালাই দুইজনে কাছাকাছি হওয়ার, আর তারপরে কাছাকাছি হতে পারলো তো পারলো, তাহলে বড় জেনা লিপ্ত হয়ে গেল, আর না হলে ব্যর্থ হইল। কিন্তু সে যেহেতু অন্তরে সংকল্প করে চলে যে আমি কুকাজে লিপ্ত হব, সেজন্য সে কাবিরা গুনাহ, তারও কাবিরা গুনাহ হবে। কিন্তু একজন অন্তরে সংকল্প করেছে আর পারেনি, লোকজন জেনে গেছে, টের পেয়ে গেছে, অথবা দেখে গেছে, তখন উধাও কাছাকাছি হচ্ছিল, সেও কাবিরা গুনাহে লিপ্ত। কাবিরা, কারণ এই বাধা না হলে সে কাবিরা গুনাহ করেই ফেলতো, কাবিরা গুনাহ এটিও। আর একজন ব্যভিচার করে ফেলেছে, তো সেটা আরও বড় কাবিরা গুনাহ। এই একটি গুনাহ, ব্যভিচারের মতো গুনাহ বা যে কোনো গুনাহ, এই বিভিন্ন স্তর আছে, কাবিরারও বিভিন্ন স্তর, একটি কাবিরা গুনাহর বিভিন্ন স্তর আছে, একই রকম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন, গুনাহ থেকে ভালো অবস্থায় রাখুন, আল্লাহ নেক অবস্থায় রাখুন। জেনা ও ব্যভিচারের মধ্যে পার্থক্য কি? আল্লাহ হেদায়েত করে। জেনা আরবিতে, ব্যভিচার বাংলাতে। সবগুলি কাবিরা গুনাহ, জেনা কাবিরা গুনাহ, কিন্তু যেমনটা বললাম বিস্তারিত, সেটি শুনবেন ভালো করে এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বাঁচিয়ে রাখুন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু শারীরিকভাবে চলাচল করতে অক্ষম, সে দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনার কথা শুনেও কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখনও প্রতিদিন কোরআন পড়ে এবং বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত শোনে, কিন্তু এখন প্রশ্ন হলো সে সর্বদাই পাক পবিত্র থাকতে পারে না। সেক্ষেত্রে আমার বন্ধুর নামাজের বিধান কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করবে, যতটা পারে পাক পবিত্র থাকবে, আর প্রতি ওয়াক্তে উজু করবে, প্রতি ওয়াক্তে যখন সালাত শুরু করে উজু করবে, আর তারপরে সালাতের অবস্থায় নাপাক হয়ে যায় কোনো অসুবিধা নেই, কাপড় খারাপ হয়ে যাক আর তারপরে মলমূত্র বেরিয়ে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু সালাত পড়তে হবে, নামাজের কোনো মাফ নেই, ছাড় নেই, যতক্ষণ হুঁশ আছে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, তারাবি বা অন্য সময় কোরআন খতমের পর আবার সূরা বাকারা প্রথম থেকে কিছু দূর পড়ে দেই, এটা কি সঠিক? এটা এক শ্রেণীর লোকেরা বুঝেছেন, কিন্তু এই বুঝটি ভুল। এটি হাদিস থেকে, যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কি করতে হবে, আপনি চলমান থাকবেন, চলমান থাকবেন, খতম করে দিলেন, থেমে গেলেন যে না, থামিয়ে না আবার শুরু করে দেন। যার ফলে এক শ্রেণীর কারি সাহেবের এই হাদিসটা ভুল বুঝার কারণে ভেবেছে যে যেমনই সূরা নাস খতম হলে আবার সূরা ফাতিহা কমপক্ষে পড়ে নিতে, অথবা সূরা বাকারা কয়েকটা আয়াত পড়ে নিতে। কিন্তু এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নয়, সাহাবায়ে কেরামদের নয়, এটি তাদের ভুল ব্যাখ্যা এবং ভুল বোঝার কারণে এই ভুল আমলটি করে থাকে, কোনো প্রয়োজন নেই। বরং এই হাদিস যদি সহি হয়, তাহলে তার অর্থ হচ্ছে যে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত চালিয়ে যাবেন, খতম হয়ে গেল মানে ব্যাস থাকলো, আবার সপ্তাহ মাস কোরআন তেলাওয়াত নেই, না এমন না। প্রতিদিন কিছু না কিছু একটা আপনার যেন কোরআন তেলাওয়াতের ওজিফা থাকে। জি।
10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, দেনমোহরের সমস্যা হওয়ায় বিয়ে ভাঙার আশঙ্কায় আমি ব্যক্তিগতভাবে আমার স্বামীকে বলি টাকা অর্ধেক দিতে, যতটুকু সে পারবে, যতটা মোহর নির্ধারণ করা হয়েছিল তার অর্ধেকটা দিতে বলেছিল, কিন্তু নির্ধারণ তার দ্বিগুণ হয়েছে। এই চুক্তিতেই বিয়েটা হয়, কিন্তু বিয়ের পর স্বামী সব টাকায় অর্থাৎ চুক্তির টাকা সহ সবাইকে যা কাগজে কলমে বলেছিল সেটাও দিতে চায়। মাশাআল্লাহ, আপনাকে ভালোবেসেছে, দিতে চেয়েছে, খুব ভালো। এবং আমি বলি সব টাকায় মাফ করলাম। এই যে বেশি ভালোবাসা হিতে বিপরীত হয়ে যায়। প্রশ্ন শুনলে বুঝবেন, এ সব টাকা দিতে চায় আবেগে স্বামী, স্ত্রী খুব পছন্দ হয়েছে তখন এক সময় যখন ভালো সম্পর্ক ছিল, আর এ বলছে এরও স্বামী খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, বলছে আমার কিছুই দিতে হবে না, অর্ধেক বলেছে ওরটাও লাগবে না। এখন দেখেন পরিণতি কি হচ্ছে। তো বলছেন যে কিন্তু আন্তরিকভাবে আমি মাফ করিনি, আমি চাই এখন সম্পর্ক খারাপ হয়েছে, বুঝতে পারলেন, এখন সম্পর্কের অবনতি ঘটেছে, টানাপড়া শুরু হয়েছে, এখন সবটাই চাই একবার ফুল, ওই যে হাফ বলেছেন ওটাও না। এখন কি আমি চুক্তির টাকাটাও নিতে পারবো, যেহেতু এই চুক্তিতে বিয়ে হয় এবং পরবর্তীতে স্বামী দিতেও চায় কিন্তু দেয় না, এখন সেই চুক্তির টাকাটা কি নেওয়া যাবে? তাহলে মুসলিমুন আলা শুরুতে, যখন বিয়ের সময় এই শর্ত করেছেন যে যেটা লিখলেন, কিন্তু আমি আপনাকে অর্ধেকটা মাফ করে দিলাম, তো মাফ করা হয়ে গেছে, মাফ করার পর আবার বলবেন না মাফ করেছিলাম, সম্পর্ক বলা চলে, এখন ফিরান, চলবে না, এটা চলবে না। যেমন দান সাদকা করার পরে ফিরিয়ে নেওয়া যাবে না, এটা খারাপ অভ্যাস। তুলনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে? কুকুরের বমি করার সাথে। কুকুর বমি করার পরে আবার ওইটাকে চেটে দেয়। ঠিক ওইরকমই যারা দান সাদকা করে অথবা কাউকে হাদিয়া উপঢৌকন দেয়, এক বন্ধু আরেক বন্ধুকে হাদিয়া তোহফা দিয়েছে, একটা মোবাইল দিয়েছে বা ঘড়ি দিয়েছে, তারপর রাগারাগি হয়েছে, বোঝায় ফিরিয়ে দেয়। এইরকম কাজগুলো আমাদের দেশে একসময় জাহেলরা করতো, রাগারাগি হলে দাও আমার জিনিস আমাকে দিয়ে দেয়, না জায়েজ না, এটা নিকৃষ্ট চরিত্র, এসব কাজ করবেন না। বারাকাল্লাহু ফিকুম। তবে সে যদি দিয়ে দেয় তো ভালো কথা, আপনি মাফ করে দিয়েছেন, মাফ হয়ে গেছে, অর্ধেকটা নেওয়ার অধিকার আছে, অর্ধেকটা নেওয়ার আপনার অধিকার আছে।